গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর প্রতিদিনের মতন দেখো রান্নার সরঞ্জাম নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে মেনু কী হবে তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেখিয়ে দিই। আর আজকে 15 আগস্টের একটা ভালো দিন, দেশ স্বাধীন হয়েছিল এই দিনে। আর প্রত্যেকটা মানুষের জীবনও হচ্ছে খুব সুন্দর হয়ে উঠুক এই দিনে। আজকের দিনটা হচ্ছে খুবই শুভ। তা এই দিনে আমাদের একটা জীবনে একটা খুবই আনন্দের সময় এসেছিল বন্ধুরা। তার জন্য কী বলতো, এই দিনটা আমরা খুব আনন্দ করি এই দিনটাতে। তাই এই দিনে হচ্ছে আমিও স্বাধীন হয়েছিলাম। প্রথম বাড়ি করে গৃহপ্রবেশ করে এই বাড়িতে প্রথম আমি 15 আগস্টের দিনে ঢুকি। তাই আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল বন্ধুরা। তাই তার জন্য একটু কিছু খাওয়া দাওয়া করতেই হয়, ভালো মন্দ। তাহলে চলো কি ভালো মন্দ রান্না করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, চলো দেখে নেওয়া যাক। আর এক সসপ্যান ভাতটা তোমাদের আর দেখালাম না, ওটা প্রতিদিনই বলি। হ্যাঁ, আজকে বানিয়েছি দেখো পমফ্রেট মাছের ঝাল করেছি, দেখো একদম মাংসের মতন করে দেখতে। আর করে নিয়েছি আমের হচ্ছে একটু জেলি জেলি টাইপের চাটনি করেছি, দেখো আমের। তবে এর মধ্যে খেজুর আমসত্ত্ব মাংসত্ব আমি দিইনি, এমনি খুব প্লেন সিম্পলেট করেই করেছি। আর এখানে দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর বড় বড় করে আলু দেখো ভেজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি মাংসটাকে প্রেশারে, খাসির মাংসটাকে প্রেশারে লবণ আর হলুদ দিয়ে সিটি মেরে একটু সিদ্ধ করে নিয়েছি, যাতে সিদ্ধটা খুব ভালো হয়। আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর এর মধ্যে আমি ফোড়ন দেবো একটু গোটা জিরে, দেখো একটু গোটা জিরে নিয়ে নিয়েছি আর দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম ফোড়ন, তেলটা আমার গরম হয়ে গেছে। আর এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি কি বলতো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, আমি এটাকে পেস্ট করে নিয়েছি। মাংসটা কাঁচা লঙ্কা দিয়েই করবো, আর কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দেব। দেখো সব কিছু এখানে আমার পেস্ট করা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার আসলে আমি এই পেস্টটা দিয়ে দেবো। তা কালারটা বন্ধুরা অনেকটা ব্রাউন কালার চলে এসেছে। হ্যাঁ, এই দেখো কালারটা অনেকটা ব্রাউন কালার লাগে, এটা চলে এসেছি। এবার এর মধ্যে আমি এই মিক্সিতে পেস্ট করা এটা আদা রসুন পেস্ট করাটা দিয়ে দিচ্ছি। এটা একটু ধুয়ে মশলা ধুতে লেগে আছে, আমি বাচ্চাটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর হচ্ছে হালকা অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো, জাস্ট কালারের জন্য। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট করে কাটা হচ্ছে। দেখো জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, যাতে একটা লাল ভাব কালার আসে। খুব বেশি দেবো না, আর দেবো না। আর দেবো এর মধ্যে হলুদ। তাই বন্ধুরা লবণটা আমি এখন দেবো না, যেহেতু মাংসটা আমি লবণ দিয়ে তোমার সিদ্ধ করে নিয়েছি, মানে প্রেশারে একটু সিটি মেরে দিয়েছি, তার জন্য লবণটা আমি এখন হচ্ছে দেবো না। পরে হচ্ছে যখন জল দেবো তখন লবণের পরিমাণটা বুঝে আমি লবণটা দেব। এর মধ্যে এবার আমি এই মাংসটা হচ্ছে দিয়ে দেব। দেখো আমি কিন্তু এর মধ্যে যে জলটা আছে মাংস সিদ্ধ করার, ওটা আমি পরে হচ্ছে দিয়ে দেব। এখন হচ্ছে আমি শুধু মাংসটা তুলে দিয়ে দিচ্ছি। এরকম করে রান্না করলে মাংসটা বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সিদ্ধটাও খুব ভালো হয়।
জলটা ছিল মাংস সিদ্ধ করা, এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি দিয়ে দেবো। যখন কষানো হয়ে যাবে, জল দেবো যখন মাংসতে, তখন এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার মাংসটা আমি খুব ভালো করে কষাবো, যতক্ষণ এটার থেকে একটা মানে মশলার থেকে তেলটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ এই মাংসটাকে কষাবো। এর মধ্যে একটু মিষ্টি দেবো, মিষ্টি মানেই জানো গুড়ের বাতাসা, চলো দেওয়া যাবে। এই যে নিয়ে চলে আসলাম বন্ধুরা, গুড়ের বাতাসা দিয়ে দেবো। তাহলে আজকে দুপুরে কি কি আমার মেনু সব কিছু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে যেন বলো না যেন, আর সাবস্ক্রাইব করতে যেন বলো না, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তুমিও ভিডিওটা কে কোথার থেকে দেখছো আমি জানি না, যে যেখান থেকে দেখো একটা করে লাইক করো। তা এখনকার মতন টাটা বাই।